Alhamdulillahi Rabbil Alameen, Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahir Rahmanir Rahim. Tilka ayatul kitabil mubin. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমাদের সমাজে অনেক এমন কিছু ধর্মযাজক আছেন যারা বলে থাকেন কোরআন অস্পষ্ট। তো কোরআনকে স্পষ্ট করেছে প্রচলিত হাদিস এবং আমাদের বিজ্ঞ যারা মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, তারা এটাকে স্পষ্ট করেছেন। অর্থাৎ কোরআন বুঝতে গেলে তাদের ধারণা ধরতে হবে, তাদের মাধ্যম ছাড়া কোরআনকে বোঝা যাবে না, কোরআন অস্পষ্ট, এরকম কথা তারা বলে থাকেন। তো এই কথাগুলো যে তারা কিভাবে বলেন, কোরআনের প্রতি তাদের কতটা ধারণা ভ্রান্ত, সেটা আমরা আজকে আল কোরআন থেকেই স্পষ্ট করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই চ্যানেল মুসলিম উম্মাহ ফাউন্ডেশন আপনাদের প্রিয় চ্যানেল, যেটা কোনো দলীয় চ্যানেল নয়, এটা শুধু আল্লাহর জন্য নিবেদিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী আছে সেটা প্রচার করে যাচ্ছে নিরলসভাবে, সাধ্যমতো। তো আপনাদের সার্বিক সহযোগিতা এবং এটাকে সাবস্ক্রাইব করে এবং এটাকে অন্যের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছে দিয়ে আপনি দাওয়াত ও তাবলীগের শরিক হবেন। আল্লাহ যেহেতু এই কোরআনকেই তাবলীগি নিসাব বলেছেন, এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাদা বালাগুল লিন্নাস, এটা মানব জাতির তাবলীগি নিসাব। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা সকলের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সুস্পষ্ট করেছেন এবং সুস্পষ্ট বলেছেন আল কোরআনে বারবার, অথচ আমাদের সোকাট মৌলভী সাহেবরা এটাকে বলে থাকেন এটা হলো আপনার অস্পষ্ট, এটা স্পষ্ট করছে রসুল, বুঝিয়ে দিয়েছেন রসুল। তো রসুল তো বুঝিয়ে দেবেন, কিন্তু আল্লাহর বিধানের বাহিরে কোনো কিছু রসুল বুঝিয়ে দেবেন না। আল্লাহর বিধানের আলোকে, বিধানের ভিতরে থেকেই রসুল বুঝাবেন। রসুলের নিজস্ব কোনো বাণী নয়। রসুল যা বলেন ওমা হুয়া বিকাউলি রসুলিন করিম, রসুল যা বলেন তা কোরআন থেকেই বলেন। কোরআনটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুলের মুখ নিঃসৃত বাণী, আল্লাহর বাণী রসুলের মুখ থেকে বের হয়েছে। তো আমরা কোরআনে কারিমে 43 নম্বর সূরা 2 নম্বর আয়াতে দেখতে পাই অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। তো মহান আল্লাহ সূরা আশ-শুরা 26 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ইরশাদ করেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ এটাকে বারবার দেখেন সুস্পষ্ট বলছেন। হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, এটা আল্লাহ বলছেন 27-2 মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে 28 নম্বর সূরা আল কাসাসের 2 নম্বর আয়াত। তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ কিতাবকে সুস্পষ্ট বলেছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর 15 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল কুরআনিম মুবিন। ওখানে বলেছে কিতাবে মুবিন, এখানে বলছে কুরআনুম মুবিন। আল্লাহ বলেন আলিফ লাম রা, এ হলো কিতাব, সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ। আল্লাহ এটাকে সুস্পষ্ট বলছেন বারবার। তো দুঃখজনক হলেও সত্য, আমাদের সোকট আলিম উলামারা এটাকে অস্পষ্ট বলে থাকেন এবং তারা নাকি এটার স্পষ্ট করেন। আর তারা লাহওয়াল হাদিসের মাধ্যমে এটাকে স্পষ্ট করার জন্য মোটা তাফসিরের গ্রন্থ লিখছে। লাহওয়াল হাদিস এবং ইসরায়েলি রওয়ায়েত, বিভিন্ন রেওয়ায়েত দিয়ে, মানুষের কওল দিয়ে
তাদের তাফসির ভরে রেখেছেন। অর্থাৎ আল্লাহর সুস্পষ্ট কিতাব আল্লাহ বলছেন বারবার, কিন্তু তারা এটা বিশ্বাস আনতে পারে নাই, তাদের ফেথ নাই আল্লাহর কথার উপরে। যদিচ মুখে তারা বলে আমরা কোরআনে বিশ্বাস করি, কিন্তু কার্যত তারা আল কোরআনে বিশ্বাস করে না, তাই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আমি রসুলকে কবিতা কাব্য শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়, এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র। যিকরুম ওয়া কুরআনুম মুবিন, এটা হলো উপদেশ, মানে উপদেশ আর সুস্পষ্ট কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান 44 নম্বর সূরা 2 নম্বর আয়াতে ওয়াল কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ প্রায় প্রতিটা সূরা 2 নম্বর আয়াতেই বলতেছেন যে এই কোরআন হচ্ছে সুস্পষ্ট। কোরআন হলো সুস্পষ্ট, কিন্তু আমাদের চৌকাট এ সকল মাশায়েখগণ এবং তাদের অনুসারীরা এটাকে মেনে নিতে পারছেন না। তার কারণ তারা এগুলো জেনে আসছে, তারা এই বিশ্বাস পোষণ করে যে কোরআন অস্পষ্ট। মহান আল্লাহ আমাদেরকে তার কিতাবকে ওইভাবে বিশ্বাস করার তৌফিক দান করুন যেভাবে তিনি আমাদেরকে তার কিতাবে শিখিয়েছেন। মহান আল্লাহ সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রুসুলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে কিতাবীগণ, অর্থাৎ যারা কোরআনে বিশ্বাসী, আল কিতাবে বিশ্বাসী, তাদের সকলকে যুগে যুগে যারাই ছিল তাদেরকে আল্লাহ কিতাবীগণ বলেছে। কিতাবীগণ বলতে শুধু ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বুঝি, ভুল। তোমাদের নিকট আমার রসুল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে। চলমান রসুলের কাজ হচ্ছে গোপন করছে, যেগুলো লাহওয়াল হাদিসের নামে আল্লাহর কিতাবকে গোপন করে ফেলছে, সে লাহওয়াল হাদিসের বোঝা সরিয়ে দিয়ে সেখানে আল্লাহর কিতাবকে প্রকাশ করা, যা প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন। যেটা হচ্ছে এদের সংখ্যা অনেক কম, এই জন্য অনেক সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না। তো যারা পাইবেন তাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন, হে কিতাবীগণ, যারা কিতাব নিয়ে আছো, এই কিতাব তোমার হাতে, খেয়াল করতে হবে আয়াতটি। আপনি কিতাবীগণ, আপনার কাছে কিতাব আছে। আল্লাহ বলছেন তোমাদের নিকট আমার রসুল এসেছে। তো যাদের কাছে কিতাব আছে তাদের কাছেই রসুল এসেছে। তো রসুল এসে কি বলছে, কিতাব থেকে তা তোমরা গোপন করতে তা অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে। অনেক কিছু কিতাবের স্বার্থ সিদ্ধির জন্য এই চৌকট কিতাবধারীরা তারা এগুলোকে গোপন করেছে। রসুল এসে ওগুলো স্পষ্ট করে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে, অনেক কিছু প্রয়োজনে ছেড়ে দেয়। অবশ্যই তোমার নিকট আল্লাহর পক্ষ থেকে আলো স্পষ্ট কিতাব এসেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদিন আলাইহিম মিন আনফুসিহিম শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'না বিকা শাহিদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ইতিপূর্বে আমরা আয়াতটি আলোচনা করেছি। আর স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে অর্থাৎ রসুলকে সাক্ষী তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। যে প্রত্যক্ষদর্শী না, সে সাক্ষী হতে পারে না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় চলমান রসুল একান্ত অপরিহার্য। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রত্যেকটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত
ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের সূরা নূর 24-34 ইরশাদ করেন, লাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাতিম ওয়া মাসালান মিনাল্লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আর নিশ্চয়ই আমি তোমার কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াত সমূহ এবং তোমার পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত মুত্তাকিদের জন্য উপদেশ। সূরা নূর 24-34। আল কোরআন স্পষ্ট বর্ণনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে সূরা আন-নূর 24-18 বলেন, ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর আল্লাহ তোমাদের জন্য আয়াত সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। অনুরূপভাবে সূরা নূর 24-25 আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন ইউয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ শেষে এসে মুবিন বলেছেন। সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন আর তারা জানবে যে আল্লাহ সুস্পষ্ট ও সত্য, আল হাক্কুল মুবিন। তো আল্লাহ হক, আল্লাহর কোরআনও হক, আর এই হক হচ্ছে সুস্পষ্ট। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 24-54 ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউ তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট একটি আয়াত। কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন একটি আয়াতে সবকিছু আমাদেরকে ক্লিয়ার করে দিলেন। বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, রাসূলের আনুগত্য থেকে যদি মুখ ফিরিয়ে নাও, রাসূলের সাথে সঙ্গ দেওয়ার অঙ্গীকার করে রাসূলের সাথে অঙ্গীকার করার পরে যদি ফিরে যাও, তবে সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া, তার জন্য রাসূলকে হিসাব ঠিক মতো পৌঁছাইছো কিনা সেটা হিসাব হবে। আর তোমরা ঠিকমতো আনুগত্য করেছো কিনা, তোমাদের উপর যে আনুগত্যের দায়িত্ব ছিল সেটা তোমরা পালন করেছিল কিনা, নিজেও ভাগছো, অন্যদেরকে ভাগাইছো। যারা এই কাজগুলো করে যাচ্ছে, যুগে যুগে করে আসছে, তো তাদের পরিণতি, তাদের দায়ভার তারাই বহন করবে। রাসূলের পরে এই দায়ভার আসবে না, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, আর যদি তোমরা তার আনুগত্য করো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। যদি আনুগত্য করো, মেনে চলো, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আর রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, সুস্পষ্টভাবে রাসূলের আল্লাহর স্পষ্ট বাণীকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, এটা রাসূলের দায়িত্ব। ওয়াইদা বালাগা আতফালু মিনকুমুল হুকমু ফালিয়াস্তাযিনু কামা আস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি চায় তোমাদের, যেমনইভাবে তাদের অগ্রজরা অনুমতি চাইতো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ বর্ণনা করেন স্পষ্ট করে। আল্লাহ প্রজ্ঞাময় এবং মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা নূর 24-59 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আসমান ও জমিনের সুস্পষ্ট, আসমান জমিনের মধ্যে আল কোরআন হলো সুস্পষ্ট, অস্পষ্ট, প্রকাশ্য, অপ্রকাশ্য সব কিছুর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে দিয়েছেন। তারপরেও আমরা বিশ্বাস করতে পারছি না, আমাদের অন্তরের বক্রতা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা আল আনআমের 59 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর
ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মহান আল্লাহ বলেন, আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না, এবং তিনি অবগত রয়েছেন জলে এবং স্থলে, সমুদ্রে যা কিছু আছে। আর কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি জানেন, অর্থাৎ তার জ্ঞাতসারে, অর্থাৎ তার নির্দেশে না। তার যে কথা বলা হয়, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা চলে না, পড়ে না, এ কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন যে কোনো গাছের পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন, অর্থাৎ তার জ্ঞাতসারে হয় এটা। তখন যখন ঝরে তিনি জানেন। জমিনে অন্ধকারে কোনো দানা পড়ে না, না কোনো ভেজা এবং না কোনো শুষ্ক কিছু, কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে, অর্থাৎ আল্লাহর কিতাবে সব কিছু আছে। সূরা আল আনামের ৫৯ নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬১ নম্বর আয়াতে বলেন, ওমা তাকুনু ফি শাক্কিন ফি শা'নি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ইল্লা ইলা আখিরিল আয়াত। আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যা কিছু তিলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ হতে কুরআন থেকে, এবং তোমরা যে আমলই করো না কেন আমি তোমাদের উপর সাক্ষী থাকি। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন। যখন তোমরা তাতে নিমগ্ন হও, তোমার রব থেকে গোপন থাকে না জমিন আসমান সমূহে অনুপরিমাণ কিছু, এবং তা থেকে ছোট বড়, তবে এসব কিছু রয়েছে সুস্পষ্ট কিতাবে। আল্লাহ বলছেন সুস্পষ্ট কিতাব, আল্লাহ বলেন সুস্পষ্ট কিতাব। আর আমাদের সোকাট মৌলভী সাহেবরা বলে এটা অস্পষ্ট কিতাব। মাআযাল্লাহ। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর জমিনে বিচারণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই, এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল, আর সব কিছু আছে স্পষ্ট কিতাবে, সুস্পষ্ট কিতাবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামাল ২৭ নম্বর সূরার ৭৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আর আসমান ও জমিনে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন সূরা আস-সাবা ৩৪-৩, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআ কুল বালা ওয়া রাব্বি ইলা আখিরিল আয়া। আর কাফিররা বলে কিয়ামত আমাদের কাছে আসবে না। বলো, অবশ্যই আমার রবের কসম, তিনি গায়েব সম্পর্কে অবগত, তা তোমাদের কাছে আসবেই। আসমান সমূহ জমিনের অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ছোট অথবা বড় কিছুই তার অগোচরে নাই, বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে। ৩৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৩৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি তা যা আগ্রে প্রেরণ করে এবং পিছনে রেখে যায়, আর প্রতিটি বস্তুকে আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। ৩৬ নম্বর সূরা ইয়াসিনের যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতটার মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যায়। আপনারাও গবেষণা করে দেখবেন, যারা জ্ঞানী আছে তাদেরকেও বলতে চাই। অনেকে বলতে চান যে সাদাকায়ে জারিয়া, যেটা আমাদের হুজুররা বলে থাকেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস।
মানুষ যখন মরে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা জিনিস বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে ওই সাদাকা যেটা জারি থাকে, অব্যাহত থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী এলেম কেউ যদি রেখে যায়, যেমন কেউ যদি কোরআনের প্রিন্ট করে রেখে যায়, তা থেকে পড়ে যদি মানুষ উপকৃত হয়, কোরআনের অনুবাদের কাজ করে যায়, তাকে যদি মানুষ উপকৃত হয়, এরকম আও ওয়ালাদিন সালিহিন, কেউ যদি নেককার সন্তান রেখে যায়, যেহেতু সন্তান তার অর্জন, তাহলে সে তার একটা অংশ পায়। এটা যেহেতু লাহুয়াল হাদিসে আছে, এটা অনেকে বিশ্বাস করতে চায় না আমাদের কোরআনিক। তো এখানে যে আয়াতটা আমি পড়লাম সূরা ৩৬-এর ১২টা, একটু আপনারা খেয়াল করবেন যে এখানে যে কথাটা আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তা অগ্রে প্রেরণ করে, অর্থাৎ জীবদ্দশায় যেটা পাঠায় এবং যা পিছনে রেখে যায়। যদি কোনো ভালো জিনিস, ভালো কর্ম করে রেখে যায়, আর প্রতিটি বস্তুকে আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। যেটা সে এখানে রেখে যায় সেটাও সংরক্ষিত, এবং সেখান থেকে যদি কোনো ভালো কিছু উৎস রেখে যায় সেটার অংশ কিতাবে লিপিবদ্ধ হয়, যেটাকে আমাদের সমাজে আমলনামা বলে থাকি আমরা। তো আসলে এই কিতাব থেকেই পরীক্ষা নেওয়া হবে, এই কিতাবকেই আমাদেরকে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব, যেটাকে আমরা আমলনামা বলে জানি। তো আমলটা তো আসলে কিতাব অনুসারে হতে হবে, এই কিতাব অনুসারেই পরীক্ষা হবে কিয়ামতের মাঠে। তো আমরা ধরে নিতে পারি এরকম, যেমন নাকি এই আজকাল কিতাব থেকে প্রশ্ন আসে, টিক দাও কোনটা সঠিক কোনটা বেঠিক। তো এখন আপনি আল কিতাব থেকে মানছেন না লাহুয়াল হাদিস থেকে মানছেন না হাসান আল হাদিস থেকে মানছেন, কি করছেন, কোনটা মানছেন কোনটা মানেন নাই, সেটা সেদিন আপনাকে দেখাইতে হবে। তাহলে হয়তো আপনি নাজাত পাবেন, আর যদি তা দেখাইতে না পারেন তাহলে আপনি ধরা খাইবেন। এই জন্য এই কিতাব যেটা, এই কিতাবটা মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ তাআলার নিকট থেকে অবতীর্ণ। এই কিতাব যে মানুষ রচিত না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে বিভিন্ন স্থানে বলেছেন। অনেকেই আমাদের মধ্যে যারা কোরআন মানি তাদেরও এখন সংশয় সন্দেহ জন্ম নিচ্ছে অনেকের। তারা বলে থাকে এটা আল্লাহর কিতাব, তার প্রমাণ কি? তারা প্রমাণ চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা জুমার ৩৯-এর ১-এ বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অনুরূপভাবে জাসিয়া ২ নম্বর ৪৫ নম্বর সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, আল্লাহ বলেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে কি কিতাব নাজিলকৃত। তো যারা কিতাবকে জমিনি কিতাব বলতে চান বা মানুষের রচিত বলতে চান, তাদের জন্য এখানে স্পষ্ট জবাব আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে দিয়েছেন। সূরা আল আহকাফ ৪৬ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা সূরার প্রায় ২ নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু অক্ষর বলার পরে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা এই কিতাব মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাজিলকৃত। সূরা আকাফ ৪৬-এর ২। অনুরূপভাবে সূরা আস-সাজদা ৩২ নম্বর সূরা ২ নম্বর আয়াতে বলছে তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ নম্বর সূরা গাফির আর এক নাম মুমিন, এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর আয়াতে বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম আজিজিল আলিম, মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামাল ২৭ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বলে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম, আর নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে এ কোরআন প্রাপ্ত। তো তিনি যে কোরআন প্রাপ্ত হয়েছেন, তার মুখ থেকে যে বের হয়েছে সেটা মহা
তিনি প্রাপ্ত হয়েছেন মহাজ্ঞানী রব্বুল আলমিনের পক্ষ থেকে। অতএব কোরআন হলো সন্দেহমুক্ত রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত, তাফসিল কৃত, ব্যাখ্যাকৃত, বয়ানকৃত। তো তারা এটাকে জানার পরেও কোরআনকে বয়ান রসুল করেছেন বলে, লিউবাইয়িনা লিন্নাস, মানুষের কাছে বয়ান রসুল করেছেন এই কথা বলেই তারা হাদিসকে স্টাবলিশ করতে চায়। অথচ আমি অনেকগুলো আয়াত আপনাদেরকে দেখালাম যেখানে আল্লাহ নিজেই মুবিন বলেছেন, নিজেই মুবাইয়িনাত বলেছেন, নিজেই এটাকে আল্লাহ নিজে বায়ান বলেছেন। তো এই কোরআন হলো আল্লাহর বায়ান, বাইয়িন বলেছেন। বলেছেন রসুলুনা ইউবাইয়িন লাকুম, ইউবাইয়িন বলেছেন। অর্থাৎ তারা বায়ান বাইয়িন দ্বারা রসুলের হাদিস প্রমাণ করতে চান। তারা ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চান রসুলের নামে, আল্লাহর বিধানের নামে। তারা সত্যকে পাওয়ার পরে তারা সত্যকে বদল করতে চায় মিথ্যার দিয়ে। আল্লাহ বলছেন ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযীনা হুয়া আদনা, তোমরা আদনা দিয়ে উত্তমের পরিবর্তে আদনাকে গ্রহণ করতে চাও। তো এই যে আমাদের প্রবণতা, আমরা খারাপ দিকেই আমাদের অন্তর, যেটাকে বলে আমাদের নফস, ইন্নান নফসাল আম্মারা বিসসু, সবসময়ের জন্য খারাপ দিকেই প্ররোচিত করে। তো সম্মানিত সুধী, আমরা ইনশাআল্লাহুর রহমান 3 পর্বে আপনাদেরকে আল কোরআনের বৈশিষ্ট্যসমূহ দেখানোর চেষ্টা করলাম। যে আল কোরআন যে বৈশিষ্ট্য, আপনারা লক্ষ্য করবেন লাহওয়াল হাদিসের এই জাতীয় বৈশিষ্ট্য লাহওয়াল হাদিসেও বর্ণিত নয়। তো এই হাদিসগুলো যেগুলো রসুলের নামে চালানো হয়েছে, সেটা আল্লাহর, এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। এবং আল্লাহও বলেন নাই, রসুলও বলেন নাই, আল্লাহ থেকে সত্যায়িতও না, রসুল থেকে সত্যায়িতও না। অর্থাৎ এই জাতীয় জিনিসগুলোকে আমরা আল্লাহর বিধানের নামে যেটা সমাজে চালু করে দেওয়া হয়েছে, আল্লাহর দ্বীনের নামে যেটা চালু করে দেওয়া হয়েছে, তার থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হবে। অন্যদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এজন্য একমাত্র উপায় হলো আমাদের সকলকে আল কোরআনকে বুঝে বুঝে নিজ ভাষায় পড়তে হবে। যেটা বুঝি না সেটা আহলে জিকিরের সাথে সম্পর্ক রেখে, যারা কোরআনের জ্ঞানী, কোনো মুফতি মৌলানা মৌলবীর কাছে না, যারা কোরআনের জ্ঞানী, কোরআন থেকে শিক্ষা দেয়, তাদের সাহচর্যে আসতে হবে, তাদের থেকে জানতে হবে এবং তাদের থেকে সমাধান নিতে হবে। যেহেতু এটা তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। রসুলদের দায়িত্ব আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুলের কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনানো এবং তাদেরকে আত্মশুদ্ধি করা এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিয়া, কৌশলগত জ্ঞান ও রসুল শিক্ষা দিবেন। তো মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে গোমরা না করেন, পথভ্রষ্ট না করেন, হেদায়েতের পরে অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদের প্রতিনিয়ত আপনারা প্রত্যেকেই প্রতিদিন প্রায় অনেকেই ফোন দিচ্ছেন যে আমাদের যে অনুবাদটা সেটা কত দূর কি। আসলে আমি আগেও বলেছি যে অনুবাদটা হয়ে গেছে, অ্যাপসে আপলোডও হয়ে গেছিল, কিছু ভুলের কারণে আবার ফিরে নতুন করে আপলোড করতে হচ্ছে, কিছু সংশোধনী আনতে হচ্ছে। এই জন্য অল্প দিন সময় লাগবে। ইনশাআল্লাহ আপনারা অল্প দিনের মধ্যে এটা পেয়ে যাবেন। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং সার্বিক সহযোগিতার উদ্যত্ত আহ্বান রেখে আজকে কোরআনের বৈশিষ্ট্য যেগুলো নিয়ে আলোচনা করলাম, এটা আপনারা আপনাদের নিজের বাসায় বা যেখানেই থাকেন, আজকাল কোরআনের অ্যাপস মোবাইলে ডাউনলোড করে নিয়ে দেখা যায় সময় কম লাগে। অতএব যারা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে রাখেন তারা কোরআন গবেষণায় আত্মনিয়োগ করবেন। অ্যান্ড্রয়েড মোবাইলটা পাপের দিকে নিয়ে যায়। মহান আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে মুক্ত থেকে আল কোরআনের সাথে সম্পৃক্ত থেকে কাল অতিবাদ করার তৌফিক দান করুন। ওমা আলা রসুলিল্লাল বালাগুল মুবিন।